আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলের সম অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করাই তাদের একমাত্র লক্ষ্য। তিনি আজ রাজশাহী মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় একথা বলেন। এর আগে গোদাগাড়িতে জনসভায় যোগ দিয়ে জামায়াতের আমির বলেছেন, আমাদের পেছনে তাকানোর আর সময় নেই, সকল জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে বেকারদের যোগ্যতা অনুসারে মর্যাদাপূর্ণ কাজ দিবে, প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজের সকল স্তরের বৈষম্য দূর করা হবে, চাঁদাবাজি বন্ধ করে দেয়া হবে। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে নারীর মর্যাদা নিশ্চিত করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, কোন জালেম মা বোনদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। প্রবাহিত নদীগুলোকে জীবন্ত করে গড়ে তোলা হবে জানিয়ে তিনি উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এর আগে তিনি নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দেন। এদিকে আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দেন। এ নিয়ে শুনুন চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতার বিশেষ প্রতিবেদন। জামায়াত আমির শফিকুর রহমান বলেন, জুলাই যোদ্ধারা ২৪-এর গণঅভ্যুত্থানের সময় রাস্তায় নেমে বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই। জামায়াত নির্বাচনে বিজয়ী হলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে উল্লেখ করে তিনি বলেন, সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই চাঁপাইনবাবগঞ্জ তার গর্বিত অংশীদার। মানুষ বিগত ৫৪ বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। সাধারণ মানুষ অপরাধ করলে যে বিচার হবে, একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও একই বিচার প্রযোজ্য হবে। তিনি বলেন, বিচার ও ইনসাফ হবে সবার জন্য সমান। সকলের জন্য সেই একই বিচার। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। নারীদের মর্যাদার কথা তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের স্পষ্ট অঙ্গীকার, আমরা দুটি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করতে চাই। একটি হচ্ছে সমাজের সকল স্তরে আপনাদের অধিকার এবং মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। এবং কোন জালেম আমার কোন মা বোন মেয়ে যারা কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। জামায়াত আমির শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তাদের বিজয়ী করতে সকলকে আহ্বান জানান। মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ বিকেলে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় আমিরে জামায়াত বলেন, ১২ তারিখের প্রথম ভোট হোক হ্যাঁ এর পক্ষে, কারণ এদেশে নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে পচা রাজনীতির মাধ্যমে দেশকে পেছনে টেনে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করা যাবে না। ডাক্তার শফিকুর রহমান প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ এবং বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার ঘোষণা দিয়ে বলেন, কাউকে আর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না। নাটোর জেলা জামায়াতের আমির ডাক্তার মীর নুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান সহ স্থানীয় নেতৃবৃন্দ। রাজশাহী অঞ্চলে আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষকদের আলু চাষে আগ্রহ বাড়াতে সরকারের সহায়তায় উন্নত জাতের বীজ ও সার প্রদান করা হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। হেক্টর প্রতি গড় উৎপাদন ২৫ মেট্রিক টন। কৃষি অফিসের তথ্য মতে চলতি বছর ৩৪,২৮০ হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে। আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,০৩,০০০ মেট্রিক টন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলুর নতুন নতুন জাত উদ্ভাবন হয়েছে, যা আলু চাষে খরচ ও সময় কমিয়ে এনেছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আলু লাভজনক আবাদ, অল্প খরচে অধিক লাভবান হওয়ার আশায় কৃষকদের মাঝে আলু চাষে আগ্রহ বাড়ছে। একই সাথে আলু চাষ করতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।
সিরাজগঞ্জে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2025-26 আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নূরে এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠক সহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণে জেলার 16টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 40 জন অ্যাথলেটদের নিয়ে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়। সব শেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:44। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।